আমি যে ভবনে বসবাস করব সেই ভবনের ঠিক সামনে যদি একটা খেলার মাঠ থাকে, তার সামনে যদি 40 ফিটে একটা প্রশস্ত রাস্তা থাকে এবং এই খেলার মাঠের সাথে যদি একটা স্কুল থাকে, আবার সাথে মসজিদ থাকে, আবার একটা কবরস্থান থাকে, পাশাপাশি থাকে বাজার যেখানে চাইলেই আমি সবজি কিনতে পারবো, আমার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমি কিনতে পারবো, আবার ব্যাংকগুলো রয়েছে যেখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো, নিজের টাকা লেনদেন করতে পারবো, সবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে সেই ভবনটা কিন্তু একটা প্রাইম লোকেশন অথবা একটা চমৎকার বসবাস করার জন্য বেস্ট একটা অপরচুনিটি হিসেবে আমরা ধরে নিই। আজকে আমি সেরকম একটা জায়গায় চলে আসছি, যেখানে আমি আছি এই মুহূর্তে যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটাই মূলত সেই বিল্ডিং। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এই বিল্ডিং এর ঠিক সামনে একটা খেলার মাঠ, এখানে বাচ্চারা খেলছে, একটা মসজিদ আছে, সাথে স্কুল রয়েছে, এই মাঠের সাথে 40 ফিটের প্রশস্ত রাস্তা, এইটা কবরস্থান, আর এইটা হচ্ছে সেই বাজার যেটা আটি বাজার নামে খুবই বিখ্যাত একটা বাজার, যেটা আটি বাজার নামে পরিচিত। এবং এখানে কাঁচা সবজি, একদম টাটকা সবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পাশাপাশি ব্যাংক রয়েছে, হাসপাতাল রয়েছে, এখানে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই সবকিছু। আপনি এই জায়গা থেকে ঢাকা শহরের যে কোনো দিকে মুভ করতে চান, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেতে চান, এখান থেকে মাত্র 10 মিনিট টাইম লাগে। জাস্ট হাতের বামে যে রোডটা চলে গেছে, এই রোডটা সরাসরি চলে গেছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর হাতের ডানে যে রাস্তাটা গেছে এই আটি বাজারের উপর দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে অর্থাৎ পদ্মা সেতু এবং মাওয়া। আপনি যদি এখান থেকে চান যে মাওয়া হয়ে সরাসরি নদীর ওপারে অর্থাৎ ফরিদপুর, বরিশাল, আপনি মাদারীপুর, শরীয়তপুর যে কোনো দিকে যেতে চান, সেক্ষেত্রে এই রোড ধরে যেতে পারবেন। আপনি এরকম একটা সুন্দর লোকেশনে একটা কমার্শিয়াল স্পেস কিনতে পারছেন, পাশাপাশি আপনি চাইলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বসবাস করার জন্য। তো এখানে অলরেডি 4 তলা ছাদ ঢালাইয়ের কাজ প্রিপারেশন চলছে, 3 তলা পর্যন্ত কমপ্লিট। তারা 2027 সালের ডিসেম্বর মাসে এটা হ্যান্ডওভার দিবে। খুবই পপুলার এবং খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আলাইনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড। তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা তাদের অন্যতম একটা প্রজেক্ট। একদম কম টাকায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো খুবই দুর্দান্ত এই অ্যাপার্টমেন্টগুলো আপনারা নিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন। আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, কত সাইজের অ্যাপার্টমেন্ট এখানে আছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে এখানে, এবং কিভাবে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। যারা প্রবাসে আছেন, যারা মধ্যবিত্ত আছেন, বাংলাদেশে যারা আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, সবার জন্য এই অপরচুনিটি রয়েছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলাইনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এই যে আপনাদের কোম্পানি আলাইনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড, আপনাদের তো অনেকগুলো প্রজেক্ট, জি তাই না? জি। এইটা তাদের আপনাদের অন্যান্য প্রজেক্টের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট। ওকে, খুবই চমৎকার লোকেশন। এটা তো নির্মাণাধীন ভবন। এটা হ্যান্ডওভার কত দিনে? 2027 ডিসেম্বর। আচ্ছা, 2027 ডিসেম্বর মাসে এটা হ্যান্ডওভার হবে। আচ্ছা, আর এটার মোটামুটি দেখা যায় যে কাজ তো রানিং আছে। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের কিছু দোকানপাট থাকবে, সাথে পার্কিং। আর আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দোতলায়, আর 3 তলা ছাদ ঢালাই কমপ্লিট, আর 4 তলা ছাদের প্রিপারেশন চলতেছে। তার মানে হচ্ছে দোতলা এবং 3 তলাটা আপনাদের কমার্শিয়াল স্পেস। আচ্ছা, দোতলা 3 তলাটা যেহেতু কমার্শিয়াল স্পেস, আর আটি বাজার যেহেতু আমাদের মানে জাস্ট আটি বাজারের শুরুটা কিন্তু এখান থেকেই। এই আটি বাজারের ভেতরে আপনি যদি যান, অনেকগুলো ব্যাংক রয়েছে, ব্যাংকের ব্রাঞ্চগুলো আছে। আপনারা যারা ব্যাংকের যারা প্রতিনিধি আছেন, আপনারা যদি চান এখানে কমার্শিয়াল স্পেস আপনি চাইলে ব্যাংক নিতে পারেন। যদি আপনি চান যে অন্যান্য যেমন কমিউনিটি হল, সেটার জন্য আপনি এই স্পেসটা কিনতে পারেন। আর এখানে 4 তলা থেকে মূলত রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক ফ্ল্যাটগুলো, প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট আপনাদের। তো এই 5টা ইউনিটের মধ্যে আপনার পছন্দ মতো ইউনিটটা আপনি কিনতে পারবেন খালি থাকা সাপেক্ষে। এখানে কিন্তু প্রায় শেষের দিকে অ্যাপার্টমেন্ট গুলো প্রায় সোল্ড আউট, অল্প কিছু আছে। আচ্ছা, তো যারা আছেন, আপনারা যারা কিনতে চান, এই অল্প কিছু যেগুলো আছে সেইগুলো থেকে আপনারা দেখে শুনে আপনার পছন্দের ফ্ল্যাটটা আপনি কিনতে পারবেন। প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল। ওকে, তো মনিরুজ্জামান ভাই যেহেতু রয়েছেন, আমরা একটু বুঝতে চাই যে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে যদি কেউ আসতে চায় এই আপনাদের এই প্রজেক্টে, সেক্ষেত্রে কেমন টাইম লাগে? সর্বোচ্চ 15 মিনিট, মানে 10 থেকে 15 মিনিটের টাইম লাগবে। আর এটা তো বসিলা ব্রিজ পার হয়ে একটু যদি আগায় সামনে ঘাটার চর, 8 থেকে মানে ঘাটার চর পার হলে পরবর্তীতে হচ্ছে জাওলাবাড়ি মোড়। জাওলাবাড়ি মোড় থেকে হাতের বামেই মূলত আপনাদের এই
ঢুকলেই জয়নগর বলে। জয়নগর তাই তো? জি। আচ্ছা, জয়নগর এবং আটিবাজারে একদম প্রবেশ মুখে। প্রবেশ মুখে। ওকে, তো আমরা যদি বলি যে এই যে রোডটা সরাসরি চলে গেল মাওয়া, তাই তো? মাওয়ার যে পদ্মা সেতু এইটা সামনে দিয়ে, আর আমরা যদি বামে যাই সেক্ষেত্রে মোহাম্মদপুর, তাই তো? মোহাম্মদপুর। আচ্ছা, এছাড়াও ধরেন এই প্রজেক্ট থেকে আমরা যতদূর জানি যে খুব কাছেই 300 ফিট একটা রাস্তা যেটা হেমায়তপুর থেকে আসতেছে, একেবারেই কাছে এখান থেকে। একেবারে কাছে, কাছে। যেটা হেমায়তপুর থেকে আসতেছে, এই রাস্তাটা সরাসরি চলে গেল মাওয়ার দিকে, মাওয়ার সাথে সংযোগ মাওয়ার হচ্ছে। সাথে সংযোগ। ওকে, তার মানে এই লোকেশনটা অনেক সুন্দর। এখান থেকে মানুষ দেখা যায় ইন ফিউচার, ধরেন এখন তো ঢাকা শহরের ভেতরে এবং ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পরে বসিলার পরে আটিবাজার, এই আটিবাজার এরিয়াটা এখন অনেক পপুলার, অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। ব্যবসায়িক কেন্দ্র, আচ্ছা, ব্যবসায়িক কেন্দ্র। এটা ব্যবসায়িক কেন্দ্র আর কি, আসলে। ওকে, তো মনিরুজ্জামান ভাই একটু যদি বলতেন এখানে আপনাদের ফ্ল্যাট সাইজগুলো কত কত? আমাদের এখানে 5টা সাইজ, একটা হলো 1378, 1344 এবং 1244, 1044, 1089। আচ্ছা, এই 5টা সাইজের অ্যাপার্টমেন্ট আছে। আর কমার্শিয়াল প্লটটা আছে 6000। কমার্শিয়াল ফ্লোর 6000 6000, স্কয়ার ফিট। তার মানে দোতলা এবং তিনতলা, তিনতলা, জি। তাই তো? জি। আর নিচতলায় যে দোকানপাট আছে ওখানে দোকান কয়টা হবে? ওখানে দোকান আছে 4টা। 4টা দোকান। 4টা দোকান আছে, আর বাকিগুলো পার্কিং? বাকিগুলো সম্পূর্ণ পার্কিং। পার্কিং আছে। পার্কিং। ওকে, তো এই যে দেখেন এই রোডটা হচ্ছে 40 ফিট। 40 ফিট রাস্তা এটা। ওকে, রাস্তাটা 40 ফিট, এই 40 ফিটের প্রশস্ত রাস্তা। এই রাস্তার সাথে যেহেতু কমার্শিয়াল, খুবই জাঁকজমক হবে। রাস্তার অপোজিটে আছে মসজিদ, হ্যাঁ হ্যাঁ, এবং প্রাইমারি স্কুল আছে, সাথে একটা কবরস্থান আছে, তার এই যে। পাশেই আমাদের এই আটিবাজার। আটিবাজার। এবার এখানে এই যে দেখেন ব্যাংক আছে কবরস্থান ঠিক রাস্তার অপোজিটে, অপোজিটে। আর এইটা হচ্ছে খেলার মাঠ, খেলার মাঠ। একদম খোলামেলা জায়গা। পাশে রয়েছে একটা মসজিদ, আবার একটা প্রাইমারি স্কুল, তাই তো? মানে একেবারে খোলামেলা একটা জায়গা। বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছেন। আপনার বাচ্চা যখন এই বিল্ডিং এ আপনি থাকবেন, আপনার বাচ্চাটাও ওইখানে কিন্তু খেলতে পারবে। খোলামেলা পরিবেশ, খোলামেলা একটা পরিবেশ, সুন্দর। বাতাস। আচ্ছা, তো ভাই এখন আপনারা কোন স্পেসের জন্য কেমন খরচ নিচ্ছেন, আচ্ছা, সেইটা যদি আমাকে একটু বলতেন। আবাসিক নিচ্ছে আমরা 4500 টাকা স্কয়ার ফিট। আবাসিক নিচ্ছেন 4500 টাকা। 4500 টাকা, মানে একটা ফ্ল্যাট। ফ্ল্যাট তার পার মানে স্কয়ার ফিট 4500 টাকা। পার স্কয়ার ফিট 4500 টাকা। আচ্ছা, আমি যদি বলি যে ধরেন দামটা একটু বেশি, সেক্ষেত্রে কয়েকটা কারণ আছে। যদি বলি যে ধরেন আপনি অনেক জায়গায় কম টাকাও পাবেন, 4000 টাকাও হয়তো পাবেন, কিন্তু সেটা হবে কি হয়তো বা রাস্তাঘাট নেই, হ্যাঁ, অথবা বিল্ডিং এর পজিশন ঠিকঠাক মতো না। যেমন ধরেন এখানে সামনে 40 ফিটের রাস্তা, এটা মেন রাস্তার সাথে আটিবাজার, এখান থেকে বাসা থেকে বেরোলেই কাঁচা বাজার, কাঁচা বাজার নাকি? যে কাঁচা বাজার আছে, মাছের বাজার আছে, অলরেডি যাবতীয় যা পাবেন সবই কাছে। মানে এক কথায় একটা ভিআইপি লোকেশন, বসবাস করার 3 জন্য। মিনিটের ভিতরে সবকিছু পাবেন। 3 মিনিট রাস্তার ভিতরে চারিদিকে সবকিছু পাবেন। সবকিছু পাবেন, মানে মসজিদ রয়েছে, স্কুল হ্যাঁ, রয়েছে স্কুল বাচ্চাদের রয়েছে। জন্য। আপনার এখানে সামনে খেলার মাঠ, আমরা মারা গেলে কবরস্থান, হ্যাঁ, কবরস্থান নাকি? কাছে। হ্যাঁ, কবরস্থান এটা তো কাছে। সত্য, আমাদেরকে তো অস্বীকার করার সুযোগ না, নেই। না, না। কবরস্থান যেহেতু সামনেই রয়েছে, আবার বাজার, তার মানে একটা প্রাইম লোকেশন আমরা কখন বলি, যখন যে এটা আমি যেখানে বসবাস করতেছি এর আশেপাশে যেন সব ফ্যাসিলিটিস থাকে, এটার জন্যই আমরা প্রাইম লোকেশনটা বলি। তো এখানে যেহেতু বাজার রয়েছে, এরকম একটা সুন্দর লোকেশন, আমি মনে করব যে অনেকেই বলবেন যে দাম বেশি, আমি এখন বলবো দাম কম হয়ে গেছে। দাম কম হয়ে গেছে। আমাদের যে লোকেশন, হ্যাঁ। যে রাস্তাঘাট, তারপর যে স্কুল, মসজিদ, কবরস্থান, হ্যাঁ। পাশে বাজার, ব্যাংক, হ্যাঁ। তাতে কম হয়ে গেছে। কম হয়ে গেছে কম না? হয়ে গেছে। আমি কিন্তু এটাই বোঝাতে চাইছি। কিন্তু আমাদের এই প্রজেক্টটা ফার্স্ট কালাইনা টাওয়ার 1। আমাদের আরো অনেক প্রজেক্ট আছে, প্রায় 70টার মতো জায়গা আমাদের এই আটি মডেল সোসাইটি, আটি মডেল টাউন, আচ্ছা আচ্ছা, আটি মডেল টাউনে আছে। কিন্তু আমাদের এটা ফার্স্ট, এই কাস্টমার যারা আসবেন তাদের জন্য মনে করেন আমরা অনেক কম রিজনেবল প্রাইস রেখেছি, যাতে Exactly. সহজে আসতে পারে। হ্যাঁ, পরবর্তীতে আমাদের যেগুলো হবে ওগুলো দেখা দেখি সেলস। এই যে সুযোগ সুবিধাগুলো জানার পরে সবাই বলবেন যে ভাই আসলে দাম কম হয়ে গেছে। আচ্ছা, আসেন আমরা একটু সামনে দিকে যাই। তো এখানে টোটাল জমির পরিমাণটা আপনাদের কত? 14% জমি। এখানে লিফট আছে 2টা, লিফট 2টা, সিঁড়ি আছে একটা, একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে লিফটের পজিশনটা, সাথে রয়েছে সিঁড়ির পজিশন, এবং এই পাশে আরো একটা লিফটের পজিশন। ওকে,
তো দুইটা লিফট রয়েছে, একটা সিঁড়ি রয়েছে। আর এই সাইডটা দেখেন অনেক সুন্দর সবুজ গাছগাছালি আছে এই সাইডে। ওকে, এই পাশটাও কিন্তু ছোট জায়গা, ভবন বেশি বড় হবে না, হলেও খুব ছোট হবে, মানে আলো বাতাসটা উপরে কিন্তু ভরপুর থাকবে। হ্যাঁ, এই সাইডে যে জায়গাটা আছে পূর্ব সাইডে জায়গাটা ছোট ছোট প্রজেক্ট, তাদের ছোট ছোট প্লট, যাতে তারা সর্বোচ্চ দোতলা তিনতলা করা সম্ভব না, তারা পারবেও না। আর খোলা থাকবে সারা জীবন, দক্ষিণ সাইডটা খোলা থাকবে, পূর্ব সাইডটা খোলা, পশ্চিম সাইড তো একেবারেই খোলা, সামনে প্রশস্ত খেলার মাঠ। এক্স্যাক্টলি, তো অনেক সুন্দর। ভাই এখন একটু বলি, আমরা ফ্ল্যাট গুলো হচ্ছে আপনার সাইজ 5টা, 4,500 টাকা করে পার স্কোয়ার ফিট। আর কমার্শিয়াল স্পেস বলতে এই যে দোতলা তিনতলা, এগুলো কত করে সেল করতেছেন? এটা 7,500 স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট 4,500 টাকা, 7,500 টাকা, 7,500 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, 7,500 টাকা করে আপনার কমার্শিয়াল স্পেস, দোতলা তিনতলা। আচ্ছা, আর যেটা দোকান আছে নিচে সেগুলো 14,000 টাকা পার স্কোয়ার ফিট, 14,000 টাকা পার স্কোয়ার ফিট দোকানগুলো নিচতলায়। নিচতলা। ওকে, পার্কিং যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে 6.5 লক্ষ টাকা পার্কিং, 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা পার্কিং এর প্রাইস। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা যদি কেউ চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সরাসরি চলে আসবেন লোকেশনে। আর আলাইনা ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিমিটেড কিন্তু তারা খুবই পপুলার কোম্পানি, তারা স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি করে থাকেন, তাদের কিছু শেয়ার প্রজেক্টও আছে। আমি এই সকলকে আহ্বান করলাম যে আপনারা আসেন, দেখেন, লোকেশন দেখে তারপরে ক্রয় করেন। এক্স্যাক্টলি, মূলত এইটা হচ্ছে বিল্ডিং, আর বিল্ডিং এর প্রবেশের জন্য এইটাই হচ্ছে তাদের গেট। যদিও তারা এখন যেহেতু বিল্ডিংটা কনস্ট্রাকশন করছে, যার কারণে পার্টিশন দিয়ে রেখেছে। এখান দিয়ে একটা পকেট গেট আছে। আমরা যদি ভেতরে প্রবেশ করি সেক্ষেত্রে দেখবো পার্কিং এরিয়াটা, সামনের দিকে কিছু দোকানপাট থাকবে এখানে। এইটা হচ্ছে মূলত গ্রাউন্ড ফ্লোর, সামনের দিকে কিছু দোকানপাট আছে। এইটা সিঁড়ির পজিশন, এখানে লিফট, এই পাশেও আর একটা লিফট আছে। এটা পার্কিং এরিয়া, এখানে সাব স্টেশন, জেনারেটর রুম থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে। মূলত সামনে থেকে গেট, আর পুরা পার্কিং এরিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে? হ্যাঁ, অনেক প্রজেক্ট আছে, আরো 70টির মধ্যে প্রজেক্ট আমাদের আছে এই বিভিন্ন ইসে, আরটি মডেল সোসাইটি, আরটি মডেল টাউন। আচ্ছা, এছাড়াও আপনাদের আশেপাশে আছে, জয়নগর আরো প্রজেক্ট আমাদের আছে, যে আমরা হয়তো অতি সত্ত্বর যেগুলো চালু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো কেউ যদি চায় সরাসরি আপনারা আসতে চান এই লোকেশনে, একদম গুগল ম্যাপ ধরে চলে আসবেন। আপনারা মনিরুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন। যারা প্রবাসে আছেন, আপনারা যদি মনে করেন যে ভাই প্রবাস থেকে যোগাযোগ করব কিভাবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলবেন, আপনার আত্মীয় স্বজনকে পাঠাবেন, সবকিছু দেখে শুনে বুঝে আপনার যদি ভালো মনে হয় দেন আপনারা এখানে একটা ফ্ল্যাট বুকিং দিবেন, অথবা কমার্শিয়াল স্পেস আপনি বুকিং দিতে পারেন। আপনি যদি কেউ চায় যে ভাই আমি একটা পুরো একটা স্পেস কিনে নিব, নিয়ে আমি সারা জীবন ব্যাংক ভাড়া দেওয়া যাবে, হ্যাঁ ব্যাংকের কাছে ভাড়া দিয়ে রাখবো, অথবা অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে রাখবো, সে চাইলে কিন্তু একটা ভালো ইনকাম এখান থেকে করতে পারবে, তাই না? তো এরকম নানান রকম সুযোগ সুবিধা আছে। আপনারা যদি চান অবশ্যই আপনারা এখানে আসবেন, লোকেশনে আসবেন, তাদের সাথে কথা বলবেন, অফিসে যাবেন, কাগজপত্র দেখবেন, সবকিছু দেখে শুনে বুঝে আপনারা একটা প্রপার্টি বুকিং দিয়ে দিবেন। ওকে, মনিরুজ্জামান ভাই, ছেলে লেখাপড়ার জন্য ভালো পজিশন, স্কুল আছে, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি কাছে, ঢাকা শহর অতি নিকটে, যা 10 থেকে 15 মিনিটের পথ। এক্স্যাক্টলি, আমরা একবার এর আগেও বলেছি। তো যারা আপনারা এখানে আসতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন। ওকে, আচ্ছা, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসার জন্য আহ্বান করছি, আপনারা আসেন, দেখেন, দেখে শুনে তারপরে প্রাইস বুকিং দিন। ওকে, আল্লাহ হাফেজ।